This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অর্থের গরিমা বলতে না, সেই অর্থে নেই। এই শহরে ৩৭ তলা বাড়িতেও কেউ থাকেন না। কবি আর ছবির এই শহর তাই অনেকের কাছেই ততটা গুরুত্বও পায় না। যে শহরে বেজে উঠেছিল স্বাধীনতার প্রথম সুর, সেই শহরও যেন ভুলতে বসেছে তাঁর অতীত। কিন্তু এত সহজে আমরা তো ভুলতে দিতে পারি না, ভুলতে দিতে চাইও না। যুগান্তকারী আবিষ্কার, কালজয়ী লেখনী বা চিরস্মরণীয় মানব কল্যাণকর কাজ, দুনিয়া জুড়ে প্রত্যেকে বছরই চলে এমন সব মানুষের সন্ধান। বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে যারা শ্রেষ্ঠ তাদের গলায় পরিয়ে দেওয়া হয় নোবেল প্রাইজ। জগৎসভার সেই সেরা সম্মান ভারতের ঝুলিতে এসে গিয়েছে বেশ কয়েকটি, যার মধ্যে 6টির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কলকাতার যোগসূত্র খোদিত হয়ে গিয়েছে। 1902 সালে ম্যালেরিয়া নিয়ে গবেষণায় নোবেল পুরস্কার পান রোনাল্ড রস। জন্মসূত্রে ব্রিটিশ হলেও রোনাল্ড রসের জন্ম হয়েছিল ভারতের আলমোড়ায়। মেডিসিনের স্নাতক রসের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিল কলকাতা। প্রেসিডেন্সি জেনারেল বা বর্তমানের এসএসকেএম হাসপাতালে বহু বছর ম্যালেরিয়া নিয়ে গবেষণা চালান রস। তার সেই গবেষণাতেই প্রমাণিত হয় ম্যালেরিয়া আসলে একটি মশাবাহিত রোগ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম ও বেড়ে ওঠা জোড়াসাঁকোয়। কলকাতা যে রবীন্দ্র স্মৃতিধন্য তাই বলার অপেক্ষা রাখে না। আলোর বিচ্ছুরণ নিয়ে মৌলিক আবিষ্কারের জন্য 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান সিভি রমন। 1917 সাল থেকে 1933 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিরলস গবেষণায় মগ্ন ছিলেন রমন। যে সময়কাল তার জীবনের স্বর্ণযুগ বলে চিহ্নিত করে গিয়েছেন রমন। 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পান মাদার টেরিজা। তার কর্মকাণ্ডের সঙ্গে কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির কথা কে না জানে। 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত্য সেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হওয়া নবগঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে 1956 সালে মাত্র 23 বছর বয়সে বিভাগীয় প্রধান হন অমর্ত্য। শান্তিনিকেতন তার প্রাণের আরাম হলেও কলকাতার সঙ্গে তার যোগসূত্রে কখনোই ছেদ পড়েনি। 2019 সালে এস্থার ডুফ্লো ও মাইকেল ক্রেমারের সঙ্গে যৌথভাবে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। জন্ম মুম্বাইতে হলেও অভিজিতের পড়াশোনা কলকাতাতেই। সাউথ পয়েন্ট স্কুল হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পরবর্তীকালে বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও নোবেল পুরস্কার লাভ, সব মিলিয়ে এই 6 জনের সঙ্গেই নিবিড় যোগসূত্র কলকাতার। যাদের সম্পর্কে আমরা জানলাম তারা প্রত্যেকের সঙ্গে জড়িত কলকাতা। তাই কলকাতার বাসিন্দাদের কাছে তাদের সম্পর্কে জানবো যে নোবেল পুরস্কার যারা পেয়েছেন, সেই পুরস্কার যারা পেয়েছেন তাদের সঙ্গে কলকাতা যে জড়িত আছে তাদের নাম তারা জানেন কিনা। আমরা কথা বলবো লোকজনের সঙ্গে, দেখি তারা কি বলেন। আপনার নাম? মন্দিরা বসু। আচ্ছা মন্দিরা, জানেন কলকাতার সঙ্গে জড়িত কত নোবেল পুরস্কার পেয়েছেন যারা, এরকম কয়েকজনের নাম কি বলতে পারবেন যারা কলকাতার সঙ্গে জড়িত আছে? না, এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আচ্ছা আমি নামগুলো বলছি। নাম হচ্ছে রোনাল্ড রস, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে আপনার সিভি রমন, মাদার টেরেজা, অমর্ত্য সেন,
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নামগুলো বলুন। প্রত্যেকেই রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, মাদার টেরেসা রয়েছে। ওটাও বলতে পারবো না ম্যাডাম। হ্যাঁ, আর হচ্ছেন অমর্ত্য সেন। আচ্ছা, কে কোন বিষয় পেয়েছেন জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো সাহিত্যে পেয়েছিলেন উনি, আর মাদার টেরেসা উনি তো পিস শান্তির হিসেবে পেয়েছেন। অমর্ত্য সেন ইকোনমিক্সে পেয়েছেন, অর্থনীতিতে। আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? উনিও। আর রোনাল্ড রস? ওটা বলতে পারবো না ম্যাডাম। আপনি কি একটু ট্রাই করবেন? না, একবার না, সবগুলো পরপর। রোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে মাদার টেরেসা, অমর্ত্য সেন, আর সুনীল খুব একটা ভালো করে। এইগুলোই। আচ্ছা, রোনাল্ড রস কিসে পেয়েছেন? আমার আইডিয়া নেই, সত্যি জানি না, একদম আইডিয়া নেই। এখানে কয়েকজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু কথা বলা যাবে প্রত্যেকের সঙ্গে? বিকেলের আড্ডা চলছে। আচ্ছা, নোবেল পুরস্কার যারা পেয়েছেন কলকাতা রিলেটেড তাদের কজনের নাম মনে পড়ছে? তো রবীন্দ্রনাথ ঠাকুর, তো কলকাতা রিলেটেড যদি হয় আপাততই না, এখন দেবারুণ মৈত্র। এখানে বসে আছেন, তাদের সঙ্গে কথা বলি। নাম মনে পড়ছে কলকাতা কয়েকজন নোবেলিস্ট যারা কলকাতা রিলেটেড? শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর আপাতত? হ্যাঁ। আর কোনো নাম মনে পড়ছে না? রিসেন্টলি 2019 যিনি পেয়েছেন? মনে পড়ছে না। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি, বাট খেয়াল নেই। আপনি কি বলতে পারবেন? আচ্ছা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নাম কি? নাম আপনার? ঋতুমাই। অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না, এটা দোষের নয়, প্রত্যেকের জানা উচিত, এটাই বিষয়। আমরা কারো দোষ বা ভুল কিছু এখানে কিন্তু বিচার করতে আসেনি, একটা মজা, একটা তার মধ্যে কিছু জেনারেল নলেজ অবশ্যই আমাদের জানা উচিত। তার কারণ কলকাতার বাসিন্দা আমরা, এবং কলকাতার রিলেটেড যেহেতু, এবং যারা পেয়েছেন তারা বিখ্যাত এবং কলকাতার গর্ব বলা যেতে পারে। তো আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, দেখি তারা কি বলছেন। দিদি, আপনার নাম? মোহিনী বিশ্বাস। আচ্ছা দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কলকাতার কলকাতার মানুষ হিসেবে পরিচিত এরকম নোবেল পুরস্কার পেয়েছেন কারণ নাম মনে পড়ছে? অমর্ত্য সেন ছিলেন, উনি বোধহয় রিফিউজ করে দিয়েছেন, একবার শুনেছিলাম যে ওনার। পেয়েছেন তো? হ্যাঁ, এটা জানি। আর তো বলতে পারছি না এখন, আপাতত যেটা জানি সেটাই বললাম। আর মনে পড়ছে না অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, একদম মানে ওটা একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে একদম। অভিজিৎ বিনায়ক মজুমদার। একটু মাথা কাটা দাঁড়ান বলছি, রিসেন্ট একজন পেয়েছেন, খুব মানে কলকাতা। হ্যাঁ, কলকাতার একজন। আমি একদম মনে করতে পারছি না, কারণ আমি ওই ওপর দিয়ে শুনেছি, ভেসে গেছে। আমি বলতে পারছি না এখন একদম, মানে আপনি নামটা বললে হয়তো আমি এখনই বলবো যে শান্তি নোবেল একজন পেয়েছেন। না, আমি এখন বলতে পারছি না। শান্তি নোবেল পেয়েছেন একজন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছেন? আমি ঠিক হবে কিনা জানি না, কিন্তু 1905 তো বোধহয় ওনার ওই বঙ্গভঙ্গটা ছিল, আর উনি পেয়েছেন বলতে পারছি না। কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন? বলতে পারবো না, আমি ভুলে গেছি গো, মনে তো ছিলই, এখন বলতে পারছি না।
আরো ওইদিকে অনেকে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। জানা অবশ্যই প্রত্যেকের দরকার, একটু তবুও একটু কথা বলা যাবে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কার কার নাম মনে পড়ছে নোবেল প্রাইজ পেয়েছেন কলকাতা রিলেটেড? কলকাতা রিলেটেড মাদার টেরেসা পেয়েছেন, অমর্ত্য সেন পেয়েছেন, আর এই মুহূর্তে আর মনে পড়ছে না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছেন? কত সালে? 13 বলতে যাচ্ছিলাম, 1913। 13টাই মনে। মাদার টেরেসাটা পার্টিকুলারলি বলতে পারছি না। 80s কি 90s? 1979। হ্যাঁ, ওই শান্তনু চক্রবর্তী। আচ্ছা, আপনার নাম বলুন। ট্রাই করুন। আচ্ছা, আপনি? আচ্ছা, ঠিক আছে, একটু এইদিকে যাই, দেখি কেউ যদি বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা ছাড়া আর কার নাম মনে পড়ছে যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? অমর্ত্য সেন। আর মানে বাঙালি হতে হবে? বাঙালি, কলকাতা রিলেটেড, বাঙালি অবাঙালি ইংরেজ যাই এই মুহূর্তে তো মনে পড়ছে না। অমর্ত্য সেনটাই মনে পড়ছে। আর কে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছেন? তুমি বলছো, বলো। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। আর অমর্ত্য সেন কত সালে পেয়েছে কি জানো? না, সেটা আমি জানি না। আচ্ছা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে জানো? হ্যাঁ। আর রোনাল্ড রস নাম শুনেছেন? কেই নিয়ে শুনেছি নাম। তবে কে সেটা জানি। আচ্ছা, সিভি রামন। হ্যাঁ, সিভি রামনের তো নাম শুনেছি, কনফিউজ হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছেন, তাছাড়া আর কারো নাম মনে পড়ছে? কলকাতা যাদের বাড়ি বা যারা থেকেছেন কর্মক্ষেত্র প্রত্যেকটা? নাম মনে তো পড়ছে না, আপাতত মনে পড়ছে না। মাইন্ড এখন পুরো ব্ল্যাঙ্ক। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, উনি তো মানে রিসেন্ট পেয়েছেন না, কিছু বছরের মধ্যে। 2019 সালে। হ্যাঁ, সবার কি কলকাতার সঙ্গে জড়িত যারা নোবেল পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন, তেমন আর কার নাম মনে পড়ছে? অস্কার পেল অর্থনীতিতে। আচ্ছা, অমর্ত্য সেন আছে। তারপরে হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দুজনে মনে হচ্ছে। মাদার টেরেসা নোবেল পিস প্রাইজ। হ্যাঁ, নোবেল পিস প্রাইজ। হ্যাঁ, আর কে? ফিজিক্স নিয়ে মানে না, সিভি রামন তো। সিভি রামন। হ্যাঁ, আর কে? কলকাতার উপর আর এসএসকে। রোনাল্ড রস। আচ্ছা, রোনাল্ড রস। আচ্ছা, কত সালে পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর? 1915 সালে। না, কাছাকাছি গেছে। 19 তো ওয়ার্ল্ড ওয়ার 1913 সালে। 15 সালে ছেড়ে দিয়েছিলেন নোবেল মেবি। ওটা নাইট উপাধি। হ্যাঁ, নাইট উপাধি ছেড়ে দিয়েছিলেন 1913 সালে। 1997। বাবার কাছাকাছি। 95 আরো পরে 1998। 98। আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়? 2019। ভেরি গুড। চলুন আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, আরো কে কতটা জানে সেই পরীক্ষায় করা যাক। আচ্ছা, এটা কিন্তু একটা মানসিক পরীক্ষা বলা যেতে পারে, বা এটা একটা কিন্তু বুদ্ধির খেলা বলা যেতে পারে। সেই বুদ্ধির খেলা নিয়ে আরো কয়েকজনের সঙ্গে কথা বলা যাক। আসুন, আপনার নাম? মধুরিমা। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কার নাম মনে পড়ছে নোবেল পেয়েছেন?
অমর্ত্য সেন আর রিসেন্ট যে মাদাম কুরি, পিয়ের কুরি। কলকাতা রিলেটেড? আচ্ছা, কলকাতা রিলেটেড আর এই মুহূর্তে মনে পড়ছে না। এখানে অনেকজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি, দেখি কি বলছেন তারা। মাদার টেরেসা পেয়েছেন, অমর্ত্য সেন পেয়েছেন, আর একজন ইকোনমিস্ট, নামটা মনে পড়ছে না, সামথিং ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি। বাস আর তিনটেই মনে পড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছেন? না, এটা বলতে পারবো না। কারা কারা পেয়েছেন নোবেল প্রাইজ বা কলকাতা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তেমনি, আর কার কার নাম মনে পড়ছে? আমার এগুলো বলতে হবে না, আমি অবাঙালি, আমি কত জানি না। ইনাদের বলুন, এরা ভালো অভিজ্ঞতা আছে, উনি বলতে পারবেন। আমি অবাঙালি, রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি না, প্লিজ, আমি জানি না। রবীন্দ্রনাথ ট্যাগর, অমর্ত্য সেন, আচার্য গিরিশচন্দ্র বোস, এটা মনে হয় নোবেল প্রাইজ পেয়েছিলেন নাকি, সায়েন্টিস্ট পারেননি, জগদীশচন্দ্র বসু। এছাড়া নোবেল তো আর কেউ পাইনি মনে হয়, আমার মনে যতটুকু আমি নলেজ আছে। ডক্টর অমর্ত্য সেন, ঠিক আছে, যারা আগের ছিল নোবেল, ডক্টর অমর্ত্য সেন, তারপর হচ্ছে মাদার টেরেসা, আরও অনেক মানুষ আছে মোটামুটি, যেগুলো আমার আছে সেগুলো আমি বললাম, ঠিক আছে। আমারও ওই নামে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আর এক্ষুনি যেটা বললাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছেন? কত সালে বলতে পারবো না। অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, এই তো। অমর্ত্য সেন কত সালে পেয়েছেন মনে আছে? বলতে পারছি না, মনে নেই নাম, মানে সালটা মনে নেই। তিনজন যতটা আমার মনে পড়ছে, মাদার টেরেসা শান্তির জন্য, সাহিত্যের জন্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর অমর্ত্য সেন হচ্ছে ইকোনমিক্সের জন্য, যেটুকু আমি। বলছি নোবেল পুরস্কার পেয়েছেন কলকাতা রিলেটেড, কারণ নাম মনে পড়ছে? হ্যাঁ, আছেন তো, অনেকেই আছেন। অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। ভারতের রেসপেক্টে মনে পড়ছে আরো হরগোবিন্দ খুরানা, সিভি রহমান, কিন্তু বাংলা রেসপেক্টে দুজনের নাম তো এই মুহূর্তে মনে পড়লো। সিভি রহমানও কলকাতা রিলেটেড? হ্যাঁ। আর কারণ না এই মুহূর্তে মনে পড়ছে না। এটা ট্রাই করুন না, মজা তো। অমর্ত্য সেন যেমন নোবেল পেয়েছেন, তেমনি কলকাতা রিলেটেড আর কার নাম মনে পড়ছে? কোনো আইডিয়া নেই। কোনো আইডিয়া নেই? আমরা নোবেল প্রাইজ সম্পর্কে কোনো আইডিয়া নেই। খাবারটা দিয়ে খেতে খেতেই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নোবেল পেয়েছেন, কলকাতার আর কার কার নাম মনে পড়ছে যারা কলকাতা রিলেটেড নোবেল পেয়েছেন? কলকাতা রিলেটেড অমর্ত্য সেনকে চিনি, আমার মনে পড়ছে না। আর মনে পড়ছে না এখন করছি। আমার নাম রাজশ্রী বেরা। নেহা রয়। নাম মনে পড়ছে না? না, অমর্ত্য সেন বললো, মনে পড়ছে না। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর 1913। আর মাদার টেরেসা? মাদার টেরেসা ছিল? আমি জানতাম না, এটা জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন নোবেল পেয়েছেন, তেমনি কলকাতা রিলেটেড আর কার নাম মনে পড়ছে? কার নাম মনে পড়ছে? রবীন্দ্রনাথ কি বলছে? রবীন্দ্রনাথ ছাড়া নোবেল পেয়েছেন, অমর্ত্য সেন পেয়েছেন, আর রিসেন্টলি কে পেয়েছেন? আর কি, আমি তো নাম ভুলে যাবো, অডিটরি মেমোরি খুব খারাপ। এরা সব জানবেন, পণ্ডিত লোকজন। আপনি একটু ট্রাই করুন না? ঠিক আছে, এটা বুদ্ধির খেলা, প্লিজ, আমি বুঝতে পেরেছি। নোবেল প্রাইজ পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন পেয়েছেন, তেমনি অনেকে পেয়েছেন, তাদের কারো নাম মনে পড়ছে? কলকাতা রিলেটেড, বাংলা রিলেটেড? এই যে এনার সঙ্গে কথা বলে, উনি বলতে পারেন। আপনার কিছু নাম আছে মনে? আমাদের কলকাতায় মাদার টেরেসা পেয়েছেন। কলকাতায় মাদার টেরেসা। আর তো সত্যজিৎ রায় অস্কার পেয়েছিলেন, উনি তো নোবেল পাননি। আর অমর্ত্য সেন, আর এই মুহূর্তে এই দুটোই মনে পড়ছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর? হ্যাঁ, উনি তো আমাদের গুরুদেব, ওনার তো তুলনা হয় না।
নোবেল জয়ীদের নাম। কলকাতা। আমি এখানকার নয়, তুই জানবো কি করে। বাংলা বলছেন তো? বাংলা শিখে নিয়েছি এদের থেকে দেখে দেখে। ট্রাই করুন। এই এদিকে এসো তো, নোবেল জয়ীদের নাম বলো তো এক এক করে। আপনার মনে কতগুলো নাম মনে পড়ছে? আমি তো এই 2024-এর একজনের নাম আমি জানি, আমি যিনি শান্তি পুরস্কার পেয়েছিলেন। যেহেতু 2024 কলকাতা রিলেটেড, 2024 তো কলকাতা রিলেটেড কেউ পায়নি। কলকাতা পাওয়ার মতন এখন যোগ্যতা আছে কি কারণ? যারা আগে অতীতে যারা ছিল সে আমি তখন আমি অতীতে ছিলাম না, তখন আর্ট ক্লাসও ছিল না মনে কলকাতায়। না ছিল। ওইতে কোন ইয়ারে আর্ট ক্লাস এসছে? আর্ট ক্লাস ছিল অতীতে, যার না অতীতে ছিল না, আর্ট ক্লাসও ছিল না অতীতে। তাহলে আপনি অতীতে নিয়ে কি করে বলছেন আপনি? আচ্ছা, তা অতীতে একজনের আমি যদি বলে দিই? না আপনি বলতে পারেন। আমি যদি বলে দিই? না আমি বলতে পারবো না। এই বছর 2024-এ ইন্ডিয়া থেকে পেয়েছে শান্তি পুরস্কার, যিনি পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর প্রজ্ঞা যাদব। ঠিক আছে, আর 2019 উনি পেয়েছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য। কলকাতার আমার জানা নেই, 2019-এর কথা আমরা জানি না। মানে বিনায়ক বন্দ্যোপাধ্যায় না, আমি হয়তো শুনিনি, কারণ আমি দীর্ঘদিন কলকাতার বাইরে থাকি, আমি তো আমার সে সমস্ত নিয়ে নিই। রবীন্দ্রনাথ পেয়েছিলেন 1913, আর মাদার টেরেসা পেয়েছিলেন শান্তির জন্য 1979 পেয়েছেন, এইরকম। আর রবীন্দ্রনাথ সিভি রমন, হ্যাঁ এই কটা এখন তো মনে পড়ছে। অমর্ত্য সেন পেয়েছেন, অমর্ত্য সেনের বেলায় আমি গিয়েছিলাম শান্তিনিকেতনে। আমি পঙ্কজ মল্লিকের ছাত্র তো, রবীন্দ্র সঙ্গে এখানে 30 বছর গিয়ে গেছি। 1980 থেকে রোজ 40টা করে গাইতাম আপনাদের আশীর্বাদে। নাম মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া? একদমই না, একটাও নাম মনে পড়ছে? একদমই মনে পড়ছে না, এমন আমার একদমই মাথাতে নেই সব কথা। আচ্ছা, নিজের নাম? অলঙ্কৃতা দত্ত। ও আর আমি সেম ক্যাটাগরি, আমিও জানি না। একটা সামথিং রয় বলে কিছু একজন ছিল, মানে আমি কি ঠিক যাচ্ছি? ঠিক তাহলে বলতে পারবো না। তবে আমাদের উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট করা নয়, যোগ্য বা অযোগ্যের বিচার করা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু মেধার পরীক্ষা, আর মানুষ যেন এগুলো জানে। তার কারণ আমরা যেহেতু কলকাতার বাসিন্দা, তাই কলকাতার সঙ্গে জড়িত যে সমস্ত নোবেলবিদদের নাম আছে, যারা নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের সম্পর্কে কিছুটা জানাবার চেষ্টা করলাম। অনেকেই জানেন, অনেকে হয়তো জেনে নেবেন, জেনে থাকাটা অবশ্যই ভালো। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।